প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওতে প্রথম যে ঘটনাটি শুনব সেটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন ঢাকা থেকে জলি আক্তার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি জলি আক্তারের ইমেল পড়ে তার লিখে পাঠানো ঘটনাটি জানা যাক। জুলিয়া তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, তবে সবসময় দোয়া করব আপনি, আপনার পরিবার ও শ্রোতারা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। আমিও মহান রবের অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নাম জলি আক্তার আর আমি ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি ঘটেছিল আমার আপন ভাইয়ের সাথে। আমার ভাইয়ের নাম জসিম। আমার ভাই পেশায় দীর্ঘদিন যাবৎ একজন ট্রাক ড্রাইভার। আমার ভাইয়ের সাথে প্রায় অনেক সময় নানান ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা আমার ভাই তো দূরের কথা, বরং কেউ দিতে পারে না। যাই হোক, খুব আগ্রহ নিয়ে ইমেল লিখছি, আশা করি আমার ইমেলটি সিলেক্ট হবে। ঘটনাটি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম, তাই ঠিক তার ভাষ্য মতোই লিখে পাঠাচ্ছি। বলছেন জসিম, সেদিনের রাতটা অন্য যে কোনো রাতের চেয়ে আলাদা ছিল, সেটা আমি শুরুতে বুঝতে পারিনি। আমি জসিম পেশায় ট্রাক ড্রাইভার। প্রায় 6-7 বছর ধরে এই পুরনো ট্রাকটাই আমার রুটি রোজির উৎস। ট্রাকটা একটু খিটখিটে মেজাজের, মাঝে মাঝে বিগড়ে যায়, কিন্তু সেদিন যে বিপদে ফেলবে তা কে জানত। ট্রাকে ছিল শুকনো খাবার আর বিস্কুটের কার্টুন। গন্তব্য খুব একটা দূরে ছিল না, তাই আমি আয়েশ করেই গাড়ি চালাচ্ছিলাম। রাস্তাটা ছিল একদম গ্রাম্য, দুধারে ঘন জঙ্গল আর ফসলের ক্ষেত। ঘড়িতে তখন রাত প্রায় 1:30। চারপাশটা এতটাই নিঝুম যে আমার ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ করে কোনো আগাম সংকেত না দিয়ে ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি কয়েকবার চাবি ঘোরালাম, কিন্তু স্টার্ট নিল না। বাধ্য হয়ে টর্চ লাইট আর মোবাইল নিয়ে নিচে নামলাম। বনেট খুলে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। ইঞ্জিনটা যেন আগুনের গোলার মতো তপ্ত হয়ে আছে, অথচ দীর্ঘক্ষণ ধরে আমি খুব স্বাভাবিক গতিতেই চালাচ্ছিলাম। বাইরে নামার পর এক অদ্ভুত অনুভূতি হলো আমার। চারপাশটা এতটাই অন্ধকার যে টর্চের আলোটুকুও যেন সে অন্ধকার গেলে খাচ্ছিল। বাতাসের কোনো শব্দ নেই, ঝিঝি পোকার ডাক নেই, একদম কবরের মতো নিস্তব্ধতা। আমার কেন জানি মনে হলো অন্ধকারের ওপার থেকে কেউ একজন বা একদল আমার উপর নজর রাখছে। গা ছমছম করে উঠল। বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ মনে হলো না, তাই তড়িঘড়ি করে ট্রাকের ভেতর উঠে দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। প্রায় 40 মিনিট বসে রইলাম। আশা ছিল কোনো একটা গাড়ি অন্তত এই পথ দিয়ে যাবে, কিন্তু কোনো জনমানবের চিহ্ন নেই। আমি দ্বিতীয়বার নিচে নামলাম ইঞ্জিন চেক করতে। অবাক করা বিষয় হলো 40 মিনিট পার হওয়ার পরেও ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়নি, ঠিক যেন কেউ নিচ থেকে ইঞ্জিনে তাপ দিচ্ছে। বিজ্ঞানের হিসেবে এটা অসম্ভব। মনে মনে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম ট্রাকের পেছনে কেউ বা কিছু একটা সজোরে ধাক্কা মারছে। ট্রাকটা থরথর করে কেঁপে উঠল। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি হেডলাইট নিভিয়ে দিয়ে সিটের নিচে কুঁকড়ে বসে রইলাম। ধাক্কাটা 2-3 বার হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ট্রাকের বাম পাশের গ্যান্ডারি আখ ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা ঝনঝন শব্দ করে চলে যাওয়ার শব্দ পেলাম। মনে হচ্ছিল কোনো ভারী অবয়ব আখের পাতা মারিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম একটা হারিকেনের আলো দূরে দুলছে। একজন বৃদ্ধ লোক আখের ক্ষেতের ভেতর দিয়ে আমার ট্রাকের দিকে এগিয়ে আসছে। শীতে তার গায়ে একটা শাল জড়ানো, মাথায় কানটুপি। লোকটা ট্রাকের জানালায় টোকা দিয়ে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, বাবা, কেউ আছো নাকি ভেতরে? আমি তখনও কাঁপছি। ভয়ে ভয়ে জানালা দিয়ে তাকালাম। লোকটা বলল, ভয় পেও না বাবা, আমি এই গ্রামেরই মানুষ। আমার জমি আছে কাছেই, সেখানে পানি দিতে যাচ্ছিলাম। দেখলাম তোমার গাড়িটা থেমে আছে, তাই ভাবলাম খোঁজ নেই। লোকটার চেহারায় এক ধরনের অদ্ভুত মায়া ছিল, যা দেখে আমার ভয় কিছুটা কাটল। কিন্তু আমি তখনও জানতাম না এই সহায়তাই আমাকে এক ভয়াবহ অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আমি ট্রাক থেকে নেমে বৃদ্ধ লোকটার সাথে কথা বলতে শুরু করলাম। লোকটা জানালো যে গভীর রাতে কোনো মেকানিক পাওয়া অসম্ভব, তবে তার এক বন্ধুর কাছে কিছু যন্ত্রপাতি আছে, যা দিয়ে সকাল হলে গাড়ি ঠিক করা সম্ভব হতে পারে। লোকটা আমাকে অভয় দিয়ে বলল, তুমি বরং আমার সাথে চলো, আমার বাড়ি এই ক্ষেত পার হলেই। এখানে একা থাকা ঠিক হবে না। আমি প্রথমে ইতস্তত করছিলাম, অচেনা মানুষের সাথে এই ভর রাতে কোথায় যাব, কিন্তু লোকটা এমনভাবে কথা বলছিল যে তাকে অবিশ্বাস করাও কঠিন ছিল। তিনি বারবার বলছিলেন যে আমি তার ছেলের মতো এবং এই পথে মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে আমি রাজি হলাম। ট্রাকের চাবিটা পকেটে নিয়ে আমি তার পেছনে হাঁটতে শুরু করলাম।
আমরা যখন আখের ক্ষেতের সরু আইল দিয়ে হাঁটছিলাম, তখনই আমার কানে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। ঠিক আমাদের সমান্তরালে আখের ক্ষেতের অপর পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। আখের শুকনো পাতাগুলো ভেঙে যাওয়ার শব্দ হচ্ছিল, মচমচ, ঝনঝন। আমি থমকে দাঁড়িয়ে টর্চ লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো, তবে সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। সে বলল, ভয় পাচ্ছ কেন বাবা? তোমার কাছে সিগারেট থাকলে একটা ধরাও। আমি কোনো প্রশ্ন না করে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিলাম। আশ্চর্যের বিষয়, ধোঁয়াটা বাতাসে ছড়ানোর সাথে সাথেই সেই পাশের শব্দটা একদম বন্ধ হয়ে গেল। যেন কোনো খারাপ জিনিস ধোঁয়ার গন্ধে দূরে সরে গেল। লোকটা চুপচাপ হাঁটছিল। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এই পথে মানুষ যাতায়াত করে না কেন? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল, সে অনেক কথা বাবা, সব কথা রাতে বলতে নেই। মিনিট 5 হাঁটার পর আমরা একটা ছোট বাড়িতে পৌঁছলাম। বাড়ির চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। একদিকে গোয়াল ঘর, যেখানে কয়েকটা গরু ঝিমাচ্ছিল, আরেকদিকে একটা ছোট ঘর, যা মূলত জ্বালানি আর ভুসি রাখার জন্য ব্যবহৃত হয়। বাড়ির মূল ঘরটা ছিল একটু দূরে। লোকটা আমাকে বাম পাশের একটা ছোট ঘরে নিয়ে গেল। ঘরটা খুব সাধারণ, একটা পুরনো কাঠের চৌকি, একটা ভাঙা টেবিল আর কিছু আসবাব। লোকটা যাওয়ার আগে আমায় খুব গুরুত্ব দিয়ে একটা কথা বলল, বাবা, আমি জমিতে পানি দিতে যাচ্ছি। তুমি ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দাও। আর একটা কথা মনে রেখো, যাই ঘটুক না কেন, আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। বাইরে অনেক সময় অনেক রকম ডাক শোনা যায়, সেসব কানে নিও না। কথাগুলো বলে সে হ্যারিকেন নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি ঘরে ঢুকে খিল আটকে দিলাম। আমার মনের ভেতর তখন অজানা আশঙ্কায় তোলপাড় চলছে। চৌকিতে শুয়ে আমি শুধু এপাশ ওপাশ করছিলাম। সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু চোখের পাতা এক করতে পারছিলাম না। বাইরের নিস্তব্ধতা যেন আমার কানের পর্দায় তালা লাগিয়ে দিচ্ছিল। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে পাশের ঘর থেকে একটা খুবই ক্ষীণ এবং করুণ শব্দ ভেসে এলো। কেউ যেন খুব কষ্টে কাশছে। আমি কান খাড়া করে শুনলাম। শব্দটা আসছিল পাশের ঘর থেকে, যেটা একটু আগে আমি দেখেছিলাম তালা দেয়া। মনে হলো একটা নারী কণ্ঠ খুব নিচু স্বরে কেউ বলছে, দয়া করে কেউ দরজাটা খুলে দিন, আমি খুব কষ্টে আছি, আমাকে বাঁচান। কণ্ঠটা এতটাই করুণ ছিল যে আমার বুকটা কেঁপে উঠল। আমার মনে সন্দেহ জাগতে শুরু করলো। ওই বৃদ্ধ লোকটা কি আসলে কোনো অপহরণকারী? সে কি কোনো নারীকে এখানে আটকে রেখেছে? ভয় আর কৌতূহল দুটো মিলে আমাকে অস্থির করে তুলল। আমার মনে হলো আমি যদি এখন তাকে সাহায্য না করি, তবে হয়তো একটা বড় পাপ হবে। লোকটা আমাকে বলেছিল দরজা না খুলতে, কিন্তু এখন মনে হচ্ছে সে হয়তো আমাকেও ফাঁদে ফেলার পরিকল্পনা করেছে। আমি ভাবলাম, লোকটা যখন ঘরে নেই, এটাই সুযোগ। আমি সন্তর্পণে দরজাটা খুললাম। বাইরে চাঁদের আলো হালকাভাবে উঠানে এসে পড়েছে। আমি পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম, দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে সেই করুণ মিনতি আবার এলো, দরজাটা খুলে দিন, আমি আর সহ্য করতে পারছি না। আমার হাত কাঁপছিল। আমি ভাবলাম দরজাটা শুধু খুলে দিয়েই আমি নিজের ঘরে ফিরে যাব। যে চিন্তা সেই কাজ। দরজার বাইরে থেকে লাগানো ছিটকিনিটা আমি আস্তে করে সরিয়ে দিলাম, আর সাথে সাথেই এক দৌড়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলাম। দরজার নিচের দিকে ছোট একটা ফাঁক ছিল। আমি সেই ফাঁকা দিয়ে বাইরে নজর রাখলাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। পাশের ঘর থেকে একটা কালো অবয়ব ধীরে ধীরে বের হয়ে এলো। তার হাঁটার ধরনটা মানুষের মতো নয়, পাগুলো যেন উল্টো দিকে বাঁকানো এবং হাঁটার সময় ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে। তার গায়ে থাকা কাপড়গুলো ছিন্ন ভিন্ন। সে অবয়বটা উঠানে আসতেই বাড়ির কুকুরগুলো একসাথে আর্তনাদ করে উঠল। আকাশটা কালো হয়ে গেল। এক ঝাঁক কাকের কাকা ডাকে। এত রাতে কোথা থেকে এলো এত কাক? তা ভেবে আমার হাত পা অবশ্যই আসছিল। আমি বুঝতে পারলাম আমি এক মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পেলাম সেই ভয়ঙ্কর অবয়বটা ধীরে ধীরে গোয়াল ঘরের দিকে এগোচ্ছে। চাঁদের আবছা আলোতে তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তার দীর্ঘ চুলগুলো মাটিতে লুটোপুটি খাচ্ছিল। কুকুরগুলো ভয়ে চিৎকার বন্ধ করে কুকুরে এক কোনায় পড়ে রইল। হঠাৎ করে গোয়াল ঘর থেকে গরুগুলোর প্রচণ্ড চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল জানোয়ারের মতো কিছু একটা তাদের আক্রমণ করেছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। টিনের বেড়ার একটা ফটো দিয়ে গোয়াল ঘরের দিকে তাকালাম। আমার চোখের সামনে যা ঘটল তা বর্ণনা করার ভাষা আমার নেই। সেই নারী অবয়বটি একটি গরুর ঘাড় কামড়ে ধরে আছে। তার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সে মানুষের মতো দেখতে হলেও তার কর্মকাণ্ড ছিল কোনো হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো খারাপ জিনিস বা অশুভ কোনো অবয়ব, যাই বাড়িতে বাসা বেঁধেছে। দরজার ফাঁক দিয়ে
আমি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোনায় বসে পড়লাম। কিছুক্ষণ পর বাইরে আবার সব নিস্তব্ধ হয়ে গেল। সেই ঝনঝন শব্দটা আবার কানে এলো। আমি বুঝলাম সে অবয়বটা আবার তার ঘরে ফিরে যাচ্ছে। আমার মনে হলো এখন এখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু। বৃদ্ধ লোকটা ফিরে আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু পালানোর কোনো পথ নেই। চারদিকে ঘন গ্যান্ডারি ক্ষেত, আর সেই ক্ষেতের মধ্যেই হয়তো আরো অনেক কিছু ওত পেতে আছে। আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলাম। ভোরের আলো ফুটতে আর কতক্ষণ বাকি আমি জানি না। প্রতিটা মুহূর্ত যেন এক একটা বছরের মতো কাটছিল। আমি ঠিক করলাম যাই হোক না কেন আমি এখান থেকে বেরিয়ে ট্রাকের দিকে দৌড় দেব। অন্তত ট্রাকের ভেতরে আমি কিছুটা নিরাপদ থাকব। আমি ধীরে ধীরে দরজাটা খুললাম। চারপাশটা তখন কুয়াশায় ঢাকা। বাতাসের মধ্যে একটা পচা মাংসের গন্ধ পাচ্ছিলাম। আমি পা টেপে টেপে ঘর থেকে বের হলাম। আমার লক্ষ্য ছিল সোজা আখের ক্ষেতের সেই রাস্তাটা। ঘর থেকে বের হয়ে আমি এক মুহূর্ত দেরি করলাম না। সোজা আখের ক্ষেতের আইল ধরে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর সময় আমার কানে আসছিল সেই পরিচিত শব্দ, ঝনঝন ঝনঝন। কেউ একজন আমার ঠিক পাশেই আখের বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। আমি টর্চ লাইট জ্বালালাম না, পাশে সে আমার অবস্থান বুঝে ফেলে। আখের পাতাগুলো আমার গায়ে ধারালো ছুরির মতো আঁচড় দিচ্ছিল, কিন্তু আমি থামলাম না। আমার সারা শরীর ঘামে ভেজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সেই অবয়বটা আমার খুব কাছে চলে এসেছে। আমি অনুভব করতে পারছিলাম তার তপ্ত নিঃশ্বাস। হঠাৎ মনে পড়ল সে বৃদ্ধের কথা, সিগারেট ধরাও। আমি দৌড়াতে দৌড়াতে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সিগারেট আর দেশলাই বের করলাম। একবার, দুবার, তিনবার, অবশেষে আগুন জ্বলল। আমি জোরে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লাম। অদ্ভুতভাবে সেই পাশের দৌড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। আমি আর পেছনে ফিরে তাকালাম না। অন্ধকার ঠেলে দৌড়াতে দৌড়াতে অবশেষে রাস্তার ধারে আমার ট্রাকটার সামনে এসে পৌঁছালাম। আমি দ্রুত ট্রাকের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার বুকটা ধরফর করছিল। আমি বারবার ট্রাক স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই একই সমস্যা, গাড়ি স্টার্ট নিচ্ছে না। ঘড়িতে তখন ভোর 4টে। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। চারপাশের অন্ধকার ধীরে ধীরে ধূসর হতে শুরু করলো। আমি ট্রাকের জানালা দিয়ে দেখলাম দূর থেকে কয়েকটা হারিকেনের আলো এগিয়ে আসছে। আমার মনে হলো আমার সময় শেষ। হয়তো সেই বৃদ্ধ আর তার দলবল আমাকে শেষ করে দিতে আসছে। আমি সিটের নিচে মাথা নিচু করে বসে রইলাম এবং আল্লাহর নাম জপ করতে লাগলাম। আমি ভাবছিলাম, কেন আমি সেদিন ওই রাস্তাটা বেছে নিলাম? কেন আমি ওই লোকটার সাথে গেলাম? প্রতিটি ভুলের মাসুল যেন এখন আমাকে দিতে হচ্ছে। হ্যারিকেনের আলোগুলো আমার ট্রাকের একদম কাছে এসে থামলো। আমি শুনতে পেলাম বৃদ্ধের কণ্ঠস্বর, বাবা, বাবা জসিম, তুমি ভেতরে আছো? তার কণ্ঠে কোনো হিংস্রতা ছিল না, ছিল গভীর এক হাহাকার। আমি সাহস করে জানালা দিয়ে তাকালাম। দেখলাম বৃদ্ধ লোকটার সাথে আরো 5-6 জন গ্রাম্য লোক, তাদের হাতে গাড়ির যন্ত্রপাতি। বৃদ্ধ লোকটা ট্রাকের কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি। আসলে ঘরে যে মেয়েটিকে তুমি দেখেছো, ও আমার মেয়ে। বছরখানেক আগে ওর ওপর কোনো এক খারাপ জিনিস সওয়ার হয়েছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। ও রাতে মাঝে মাঝে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই ওকে তালাবদ্ধ করে রাখি। আমি বুঝতে পেরেছিলাম তুমি কৌতূহলবশত দরজা খুলে দিয়েছ। অন্যান্য লোকগুলো ট্রাকের ইঞ্জিন ঠিক করার কাজে লেগে পড়ল। তারা জানালো যে তারা এই গ্রামের মানুষ এবং তারা এই পরিস্থিতি সম্পর্কে জানে। বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি সিগারেট ধরিয়েছিলে বলে বেঁচে গিয়েছ। ওই খারাপ জিনিসটা ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে না। আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম যাতে তুমি রাস্তায় একা বিপদে না পড়ো, কিন্তু আমার মেয়েটার এমন অবস্থা যে সে কাউকে শান্তিতে থাকতে দেয় না। মিনিট 15-এর মধ্যে তারা ট্রাকের ইঞ্জিন ঠিক করে ফেলল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে ট্রাক স্টার্ট দিলাম। ভোরের আলো তখন পুরোপুরি ফুটে উঠেছে। আয়নায় পেছনে তাকিয়ে দেখলাম বৃদ্ধ লোকটা একা রাস্তার ধারে দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখছে। তার অবয়বটা ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। আজও আমি যখন নির্জন কোনো রাস্তা দিয়ে ট্রাক চালাই, আমার শরীর শিউরে ওঠে। সেই রাতের সেই করুণ কান্না আর গরুর ঘাড় কামড়ে ধরা সেই ভয়ঙ্কর অবয়ব আমার চোখের সামনে ভাসে। আমি বুঝেছি এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের যুক্তির বাইরে। সব আশ্রয় সব সময় নিরাপদ হয় না, আর সব মানুষ সব সময় খারাপ হয় না। মাঝে মাঝে পরিস্থিতি মানুষকে ভয়ঙ্কর করে তোলে। আমি এখনো সেই রাতের কথা মনে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি সহি সালামতে ফিরে আসতে পেরেছিলাম। আর একটা কথা না বললেই নয়, ওই দিনের ঘটনার পরে আমি আমার ট্রাকের পেছনে কিছু টাকা খরচ করি, কারণ আমার ট্রাকটা মাঝে সাঝে এরকম থেমে যেত যান্ত্রিক সমস্যার কারণে। হয়তো সেদিন ওই জায়গায় আমার গাড়িটা না থামলে
আমি আর এত ভয়ঙ্কর একটা রাতের সম্মুখীন হতাম না, এত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হতাম না। সেদিন হয়তো বেঁচে ফিরে এসেছে ঠিকই, কিন্তু কে জানতো যদি সেই দিনটাই হতো আমার শেষ দিন। তাই টাকার চেয়ে জীবনের মূল্যটা আমার জন্য বেশি। এজন্য ভালো মতো টাকা খরচ করে আমার ট্রাকটাকে অবশেষে সারিয়ে তুলি। প্রিয় শ্রোতা বন্ধুরাই ছিল জুলিয়ার লিখে পাঠানো তার নিজের ভাইয়ের জীবনে ঘটা এক সত্য ঘটনা। ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল, তবে আপনাদের কাছে জুলিয়ার ভাইয়ের ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন। এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠানোর জন্য জুলিয়াকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ঢাকা থেকে ইব্রাহিম ইসলাম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ইব্রাহিমের ইমেইলে। ইব্রাহিম ইমেইলে লিখেছে, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত। খুবই অস্থির আগ্রহ নিয়ে একটা ঘটনা খুঁজেছিলাম যাতে করে আপনাকে লিখে পাঠাতে পারি, আর অবশেষে একটা ঘটনা পেয়ে গেলাম। ঘটনাটি ঘটেছিল আমার প্রতিবেশী এক বড় ভাইয়ের বন্ধুর সাথে। সঙ্গত কারণে আমি তার নাম প্রকাশ করছি না, তাই আপনি ধরে নিন আমার প্রতিবেশীর বন্ধুর নাম হারিস। আমার প্রতিবেশী বড় ভাই মূলত তার বন্ধুর কাছ থেকেই ঘটনাটি শুনেছিল, আর আমি শুনেছি তার কাছ থেকে। তবে আপনাকে আমি হারিসের ভাষ্য মতেই লিখে পাঠাচ্ছি। আমার অনেক ইচ্ছা আছে আপনি আমার ইমেলটা সিলেক্ট করবেন। ঘটনাটা খুবই চমৎকার আর অত্যন্ত লোমহর্ষক। বলছে হারিস, সেদিন রাতের আকাশটা ছিল অদ্ভুত রকমের থমথমে, চারপাশটা কেমন যেন ভারী হয়ে আসছিল। আমি হারিস গত 12 বছর ধরে এই ট্রাক চালানোর পেশায় আছি। কত পথঘাট, কত নির্জন প্রান্তর, আর কত হাজারো রাতের সাক্ষী আমি। ট্রাক ড্রাইভারদের জীবনটা আসলে রাস্তার ধুলোবালি আর ইঞ্জিনের শব্দের সাথে মিশে থাকে। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার জীবনের সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছিল। আমি তখন ফিরছিলাম বাংলাদেশের পেয়ারার জন্য বিখ্যাত সেই জেলা থেকে। ট্রাকে বোঝাই করা টাটকা পেয়ারা। গন্তব্য অনেক দূরের শহর। গ্রামের ভেতরের আঁকাবাঁকা সরু রাস্তাগুলো পেরিয়ে সবেমাত্র একটু চওড়া পিচ ঢালা পথে উঠেছি। দুপাশে ঘন জঙ্গল আর ধানে জমি, মাঝে মাঝে দু একটা বড় বট গাছ যেন অন্ধকারের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন 2:30 কি 3টে হবে। হেডলাইটের তীব্র আলোটা সামনের অন্ধকার চিরে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই আলোটাও যেন কেমন ম্লান মনে হচ্ছিল। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজছিল। আমি আপন মনে স্টিয়ারিং ধরে বসে আছি। সিডি প্লেয়ারে হালকা সুরে গান বাজছিল যাতে ঘুম না আসে। হঠাৎ করেই রাস্তার বাঁকের মাথায় হেডলাইটের আলোয় একটা অবয়ব ফুটে উঠল। আমি একটু সতর্ক হলাম। যত কাছে যাচ্ছিলাম অবয়বটা তত পরিষ্কার হচ্ছিল। দেখলাম একটা মেয়ে, বয়স বড় জোর 24 কি 25 হবে। পরনে একদম সাদামাটা গ্রামের পোশাক, কোনো সাজগোজ নেই, একদম সাধারণ। মনে মনে ভাবলাম, এত রাতে এই নির্জন রাস্তায় একটা মেয়ে একা দাঁড়িয়ে কেন? প্রথম চিন্তাটা এলো খারাপ কিছু। আজকালকার দিনে চোর ছিনতাইকারীর অভাব নেই। হয়তো মেয়েটাকে টোপ হিসেবে ব্যবহার করছে কোনো চক্র। আমি যদি গাড়ি থামাই তবে হয়তো আশপাশ থেকে 5-10 জন রামদা চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নিজের অভিজ্ঞ বুদ্ধি খাটালাম। গতি না কমিয়ে বরং কিছুটা বাড়িয়ে দিয়ে তাকে অতিক্রম করে চলে গেলাম। সাইড মিরর দিয়ে খেয়াল করলাম মেয়েটা এক চুলও নড়েনি। সে শুধু স্থির দৃষ্টিতে আমার ট্রাকের দিকে তাকিয়ে আছে। না কোনো চিৎকার করলো, না হাত নেড়ে সাহায্য চাইল। তার সেই স্থিরতা আমাকে ভাবিয়ে তুলল। কিছুটা সামনে গিয়ে কেন জানি মনের ভেতরে একটা খটকা লাগলো। মনে হলো যদি সত্যি মেয়েটা কোনো বিপদে পড়ে থাকে, যদি সে ডাক দেওয়ার মতো অবস্থায় না থাকে, আমি কি একজন মানুষ হিসেবে তাকে বিপদে ফেলে চলে যাব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই অপরাধ বোধ থেকে আমি ট্রাকটা থামালাম। চারপাশটা একবার দেখে নিয়ে খুব সাবধানে ট্রাকটা রিভার্স গিয়ারে দিয়ে পিছিয়ে আনলাম। মেয়েটার কাছাকাছি গিয়ে ট্রাকের জানালা দিয়ে তাকালাম। তার চোখগুলো কেমন যেন নিষ্প্রাণ, একদম স্থির। আমি গলার স্বর কিছুটা গম্ভীর করে জিজ্ঞেস করলাম, এই যে বোন, তুমি একটা মেয়ে মানুষ, এত রাতে এই শ্মশানের মতো রাস্তায় একা দাঁড়িয়ে কেন? তোমার বাড়ির লোকজন কোথায়? মেয়েটা কোনো ভূমিকা ছাড়াই খুব শান্ত গলায় উত্তর দিল, আমার ভাইটা খুব অসুস্থ, তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সময় মতো শহরে না নিয়ে গেলে সে আর বেশিক্ষণ নিঃশ্বাস নিতে পারবে না। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। তার কথা শুনে আমার মনটা একটু নরম হলো ঠিকই, কিন্তু একটা বিষয় আমাকে খটকা দিল। কারো ভাই যদি মৃত্যুর মুখে থাকে তবে তার বোন এত শান্ত থাকে কি করে? তার চোখে কোনো পানি নেই, কণ্ঠে কোনো কাঁপন নেই, চেহারায় কোনো আতঙ্কের ছাপ নেই। সে যেন যান্ত্রিক কোনো মানুষের মতো কথা বলছে।
তবু ভাবলাম হয়তো শোকে পাথর হয়ে গেছে। আমি বললাম, তোমার বাড়ি এখান থেকে কত দূর? তোমাদের শহরে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তো আমার এই ট্র্যাকে নেই, তবে তোমাদের বড় রাস্তায় পৌঁছে দিতে পারি, সেখান থেকে কোনো গাড়ি পেয়ে যাবে। মেয়েটা একবার একটু এগিয়ে এসে বলল, বাড়ি একদম কাছেই, বেশি দূর যেতে হবে না। কিন্তু আমার পরিবারে আর কেউ নেই, পাড়া প্রতিবেশী বলতেও কেউ নেই, সবার বাড়ি অনেক দূরে দূরে। আপনাকে একটু আমার সাথে যেতে হবে ভাইয়াকে নিয়ে আসার জন্য। তার কথাগুলো এমনভাবে গুছিয়ে বলা ছিল যেন সে আগেই জানতো আমি কি কি অজুহাত দেব। আমি আর না করতে পারলাম না। ট্রাকের চাবিটা পকেটে নিয়ে নেমে পড়লাম। সেই নির্জন গভীর রাতে এক অজানা মেয়েকে সাহায্য করতে গিয়ে যে আমি কত বড় বিপদে পড়তে যাচ্ছি তা তখন আমার মাথায় আসেনি। আমরা হাঁটতে শুরু করলাম, মেয়েটা সামনে, আমি তার পেছনে। রাস্তা ছেড়ে সে আমাকে একটা জঙ্গলের ভেতরের সরু পথে নিয়ে গেল। ঝোপঝাড়ের ডালপালা আমার গায়ে বিচ্ছিল। আমি বললাম, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছ কেন? সে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাদের বাড়িটা একটু জঙ্গলের ভেতরে, নিরিবিলি থাকতে পছন্দ করি তো তাই। আমি আর কথা বাড়ালাম না। কিন্তু যত সময় যাচ্ছে আমার মনের ভেতর ভয়টা দানা বাঁধছে। 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো বসত বাড়ির চিহ্ন নেই। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক আর ডানা ঝাপটানোর শব্দ আসছে। আমি আবারও প্রশ্ন করলাম, আর কত দূর? তুমি তো বললে কাছেই। এবার মেয়েটা কোনো উত্তর দিল না। সে শুধু অদ্ভুত এক গতিতে হেঁটে যাচ্ছে। আমার কাছে ছোট একটা টর্চ লাইট ছিল, সেটা দিয়ে পথ দেখছিলাম, কিন্তু মেয়েটার হাতে কিছুই নেই। অথচ সেই ঘুটঘুটে অন্ধকারেও কি সাবলীলভাবে হেঁটে যাচ্ছে। তার হাঁটার ধরনটা কেমন যেন অদ্ভুত। মাটি থেকে একটু ওপরে কি সে ভাসছে, নাকি আমার চোখের ভুল? আমার হাত পা কেন জানি ঠান্ডা হয়ে আসছিল। আমি দাঁড়িয়ে গেলাম। এবার একটু ধমকের সুরে বললাম, আমি আর যাব না, তুমি মিথ্যা বলছো। এত রাতে জঙ্গলের ভেতরে তোমার কোনো বাড়ি নেই, আমি ফিরে যাচ্ছি। আমার কথা শেষ হওয়া মাত্রই মেয়েটা থমকে দাঁড়ালো। সে আমার দিকে ঘুরে তাকালো না, শুধু পেট ফিরিয়ে রেখে একটা কর্কশ, গম্ভীর আর ভয়ঙ্কর গলায় বলে উঠল, কোথায় যাবি? তোকে তো ফিরে যাওয়ার জন্য এখানে আনিনি। সে কণ্ঠস্বর কোনো মানুষের হতে পারে না। মনে হলো যেন কোনো পাথরে পাথর ঘষার শব্দ। আমার শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কোনো চোর বা ডাকাতের খপ্পরে পড়িনি। আমি পড়েছি এমন এক ভয়ঙ্কর খারাপ জিনিসের পাল্লায়, যার হাত থেকে বাঁচার কোনো পথ আমার জানা নেই। আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এক মুহূর্ত দেরি না করে পেছনের দিকে দৌড়াতে শুরু করলাম। মনের কোণে শুধু একটাই কথা বাজছিল, এখান থেকে বের হতে হবে, যেভাবেই হোক প্রাণ নিয়ে ফিরতে হবে। দৌড়াতে দৌড়াতে পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। হোঁচট খেয়ে হাত থেকে টর্চ লাইটটা ছিটকে পড়ে গেল অন্ধকারে। আমি সেটা তোলার সাহস পেলাম না। অন্ধের মতো দৌড়াতে থাকলাম। সে অশুভ অবয়বটা কি আমার পিছে আসছে, নাকি সে সামনে কোথাও ওত পেতে আছে? আল্লাহ তাআলার নাম জপতে জপতে আমি দিশেহারা হয়ে জঙ্গল চিরে ছুটছি, আর চারপাশ থেকে ভেসে আসছে সে অশরীরী হাসির শব্দ। হাত থেকে টর্চ লাইটটা পড়ে যাওয়ার পর চারপাশটা যেন এক লহমায় কুচকুচে কালো হয়ে গেল। আমার চোখের সামনে তখন কেবল অন্ধকার, আর কানের কাছে নিজের হৃৎপিণ্ডের ধক ধক শব্দ। সেই খারাপ জিনিসটার কর্কশ কণ্ঠস্বর এখনো আমার কানে বাজছে, কোথায় যাবি? তোকে তো ফিরে যাওয়ার জন্য এখানে আনিনি। এই একটা বাক্য আমার মস্তিষ্কের ভেতর হাতুড়ির মতো আঘাত করছিল। আমি আর পেছনের দিকে তাকালাম না। জানি না মেয়েটা বা সে অশুভ অবয়বটা আমার কতটা পেছনে আছে, কিংবা আদৌ সে দৌড়াচ্ছে কিনা। কিন্তু আমার মনে হচ্ছিল প্রতিটা ঝোপের আড়ালে, প্রতিটা বড় গাছের আড়ালে সে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে। আমি এলোপাতাড়ি দৌড়াচ্ছিলাম। বনের কাঁটাযুক্ত লতা আমার হাত পা ছেড়ে দিচ্ছিল, গায়ের জামা ছেড়ে যাচ্ছিল, কিন্তু ব্যথার কোনো অনুভূতি আমার ছিল না। আমার একমাত্র লক্ষ্য ছিল কোনোভাবে সেই চওড়া রাস্তাটা খুঁজে পাওয়া, যেখানে আমার ট্রাকটা রাখা আছে। কিন্তু জঙ্গলটা যেন সেকেন্ডের মধ্যে বদলে গেল। যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা আর খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি একই জায়গায় বারবার ঘুরে আসছি। আল্লাহ তাআলাকে ডাকছিলাম মনে মনে, হে আল্লাহ, আমায় রক্ষা করো। আমি তো কারো কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন খুব ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে শুকনো পাতার ওপর দিয়ে। ঘস ঘস শব্দটা আমার খুব কাছে থেকে আসছিল। আমি থমকে দাঁড়ালাম, দম আটকে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম একটু দূরে ঝোপের আড়াল থেকে একটা লম্বা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। সেটার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু একটা কুৎসিত দীর্ঘ অবয়ব। ভয় আমার কলিজা শুকিয়ে এলো। আমি আবার উল্টো দিকে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একসময় দেখলাম দূরে টিমটিমে একটা আলো জ্বলছে।
মনে হলো কোনো কুপি বা হারিকেনের আলো। মরিয়া হয়ে আমি সেই আলোর দিকে ছুটলাম। আমার তখন হিতাহিত জ্ঞান নেই। জঙ্গলটা একটু পাতলা হয়ে এলো আর সামনে একটা ছোট উঠোনের মতো জায়গা ভেসে উঠল। সেখানে একটা জীর্ণ ঘর, মাটির দেয়াল আর উপরে খড়ের ছাউনি। ঘরের এক পাশে ছোট্ট একটা গোয়াল ঘর আর উল্টো দিকে একটা রান্নার চালা। হারিকেনের আলোটা ঘরের জানালা দিয়ে আসছিল। আমি কোনো কিছু না ভেবেই দরজায় গিয়ে পাগলের মতো ধাক্কা দিতে শুরু করলাম। চিৎকার করে বলছিলাম, বাঁচান, কেউ আছেন, দয়া করে দরজাটা খুলুন। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। আমি ভাবলাম হয়তো সেই অশুভ ছায়াটা আমার একদম ঘাড়ের ওপর চলে এসেছে। গায়ের জোরে দরজায় একটা ধাক্কা দিলাম আর ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে কেউ একজন খিল খুলে দিল। আমি তাল সামলাতে না পেরে ছিটকে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আমার ধাক্কায় দরজার ওপাশে থাকা মানুষটা ছিটকে মেঝেতে পড়ে গেল। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে দরজাটা লাগিয়ে খিল তুলে দিলাম। আমার শরীর থরথর করে কাঁপছে, কপাল দিয়ে ঘাম চুয়ে পড়ছে। মেঝেতে পড়ে থাকা মানুষটার দিকে তাকালাম। দেখলাম একজন অতি বৃদ্ধা মহিলা, সাদা চুল, মুখ ভর্তি বলিরেখা আর পরনে একটা মলিন শাড়ি। তিনি ব্যথায় কুকড়ে গিয়ে গঙ্গাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে ধরলাম। অপরাধ বোধে আমার মাথা নুয়ে এলো। কোনো মতে হাঁপাতে হাঁপাতে বললাম, মাফ করবেন মা, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেইনি। আমি খুব বিপদে পড়ে আপনার এখানে ঢুকেছি। বাইরে একটা খুব খারাপ জিনিস আমার পিছু নিয়েছে। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললেন, কে গো বাবু তুমি? এভাবে চোরের মতো মাঝরাতে একজনের ঘরে ঢুকে পড়া কি ঠিক? তুমি তো আমার হাড়গোড় সব গুঁড়ো করে দিলে। যাও, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। এ নির্জন জায়গায় আমি একলা থাকি। তোমার মতো জোয়ান মদ্য মানুষ এখানে কেন? আমি বৃদ্ধার হাত ধরে আকুতি করলাম, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি আজ রাতটা অন্তত এখানে থাকতে চাই। বাইরে যা দেখেছি তা দেখলে আপনিও ঘরে থাকতেন না। আমি ট্রাক ড্রাইভার, রাস্তায় বিপদে পড়ে এখানে এসেছি। বৃদ্ধা এবার একটু শান্ত হলেন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে কোণে থাকা একটা কাঠের চৌকিতে বসলেন। ঘরের ভেতরটা বড় স্যাঁতসেঁতে, কেমন একটা পচা মাটির গন্ধ নাকে আসছিল। এক কোণে একটা হারিকেন জ্বলছে, যার আলোয় চারপাশের ছায়াগুলো দেয়ালে বিকট আকার ধারণ করেছিল। আমি বৃদ্ধাকে আগাগোড়া সব কথা বললাম। সে মেয়েটা, তার অসুস্থ ভাইয়ের কথা, তারপর তার সে ভয়ঙ্কর গলার আওয়াজ। কিছুই বাদ দিলাম না। কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার দিকে এমনভাবে তাকাতে লাগলেন যেন কোনো অদ্ভুত জীব দেখছেন। তিনি হারিকেনটা হাতে নিয়ে একদম আমার মুখের কাছে তুলে ধরলেন। তার ঘোলাটে চোখ দুটো দিয়ে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি তো আমাদের গ্রামের লোক নও, এখানে কেন এসেছিলে? আমি বললাম, আমি পেয়ারা বোঝাই করে শহরে যাচ্ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই পথে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওই মেয়েটা কে ছিল মা? ওকে মানুষ নয়? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের বাইরে তখন বাতাসের শোষো শব্দ শুরু হয়েছে, যেন কেউ দরজার বাইরে নখ দিয়ে আঁচড় কাটছে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি যে মেয়েটার বর্ণনা দিলে, সে আমার মেয়ে। 1 বছর আগে ঠিক এই সময়ে সে মারা যায়। আমার শরীরের রক্ত যেন এক মুহূর্তে বরফ হয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, মারা গেছে? কিন্তু আমি তো তাকে স্পষ্ট কথা বলতে দেখলাম। বৃদ্ধা ডোকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, সেদিন সন্ধ্যাবেলা সে গরু নিয়ে এই জঙ্গলের পথ দিয়ে ফিরছিল, কিন্তু বাড়ি আর ফেরেনি। পরদিন সকালে ওই জঙ্গলের মাঝখানে তাকে পাওয়া যায়। শুধু সে একা নয়, আমাদের গাভীটাও মরে পড়েছিল পাশে। ওর সারা শরীর থেকে কে যেন সব রক্ত চুষে নিয়েছিল। ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল ওর দেহটা। কে বা কি তাকে মেরেছে তা আমরা কোনোদিন জানতে পারিনি। গ্রামের মানুষ বলে ওনাকে এখন ওই জঙ্গলে ঘোরে। অনেকে ওকে দেখেছে, ভয় পেয়েছে। তারা আমাকে বলে কোনো ওঝা বা হুজুর ডেকে এর একটা বিহিত করতে, কিন্তু আমি মা হয়ে তা পারিনি। আমার মেয়েটা কি সত্যি খারাপ হয়ে গেছে বাবা? আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। যে মেয়েটার সাথে আমি এতক্ষণ জঙ্গলে হাঁটলাম, সে 1 বছর আগে মারা গেছে। তার মানে আমি কোনো মৃত অবয়বের সাথে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকেছিলাম। বৃদ্ধা কাঁদছিলেন। তার কান্নার শব্দটা প্রথমে খুব ধীর ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা কেমন যেন পাল্টাতে শুরু করলো। আমি খেয়াল করলাম তার কান্নার স্বরটা আর মানুষের মতো নেই। সেটা কেমন যেন ঘর ঘরে হয়ে যাচ্ছে। আমি তার দিকে তাকালাম। হারিকেনের আলোয় দেখলাম বৃদ্ধার মুখটা ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, চোখের মণি দুটো সাদা হয়ে যাচ্ছে। হঠাৎ তিনি কান্না থামিয়ে এক দৃষ্টে আমার দিকে তাকালেন। তার সেই মায়াবী বৃদ্ধার চেহারাটা যেন মুহূর্তের মধ্যে একটা বিভৎস অবয়বে পরিণত হলো। তিনি ঠিক সেই মেয়েটার মতো কর্কশ গলায় বললেন, আমার মেয়ে তোকে দাওয়াত দিয়ে এনেছে, আর আমি তোকে যেতে দেব ভেবেছিস? আমি বুঝতে পারলাম বিপদ মুক্ত হওয়া তো দূরের কথা, আমি আসলে জমের দুয়ারে এসে ঢুকেছি। বৃদ্ধার ছায়াটা দেয়ালের উপর বড় হতে হতে ছাদ ছুঁয়ে ফেলল। প্রাণের ভয়ে আমি আর এক মুহূর্ত চিন্তা না করে খিল খুলে দরজার বাইরে ঝাঁপ দিলাম।
পেছনে তাকিয়ে দেখি সে জীর্ণ ঘরটা আর নেই। সেখানে শুধু কতগুলো ভাঙা বাঁশ আর পুরনো কবরের মতো স্তূপ পড়ে আছে। আমি আবার অন্ধকারের মাঝে দৌড়াতে শুরু করলাম। আমার গন্তব্য এখন একটাই, আমার ট্রাক। দরজা খুলে যখন আমি বাইরে আছাড় খেয়ে পড়লাম, তখন আমার মাথার ভেতরটা ভো ভো করছিল। পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু আগে যে জীর্ণ ঘরটা দেখেছিলাম, যেখানে হারিকেন জ্বলছিল, যেখানে একজন বৃদ্ধার সাথে আমি কথা বললাম, সেখানে আসলে কোনো ঘরই নেই। জরাজীর্ণ কিছু বাঁশের খুঁটি আর আগাছায় ঘেরা একটা পুরনো টিভির মতো জায়গা পড়ে আছে। অথচ আমি নিজের কানে বৃদ্ধার কথা শুনেছি, তাকে ছুঁয়েছি। কি তবে কোনো বিভ্রম, নাকি সেই খারাপ জিনিসটা আমাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছিল? আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। চারপাশের বাতাসটা যেন বেশিয়ে উঠেছে। আমি যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে গাছের ডালগুলো লম্বা লম্বা হাতের মতো আমাকে খপ করে ধরে ফেলার জন্য এগিয়ে আসছে। পায়ের নিচে শুকনো পাতার মড়মড় শব্দ হচ্ছে, আর সেই শব্দের সাথে তাল মিলিয়ে পেছন দিক থেকে ভেসে আসছে সেই বিভৎস ঘর ঘরে হাসি। আমি বুঝতে পারছিলাম সে অবয়বটা এখন আর শুধু একটা মেয়ের রূপে নেই, ওটা এখন একটা অশুভ ছায়ার মতো আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহ তাআলার নাম জপছিলাম, ইয়া আল্লাহ, আজ আমাকে রক্ষা করো। আমি কোনো পাপ করিনি, শুধু একটা মানুষের সাহায্য করতে চেয়েছিলাম। আমার গায়ের শক্তি যেন শেষ হয়ে আসছিল, ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। হঠাৎ দূরে অন্ধকারের চাদর ছেড়ে একটা সরু রেখা দেখতে পেলাম। ওটা আর কিছু নয়, পিচ ঢালা রাস্তার ওপর পড়া আমার ট্রাকের পার্কিং লাইটের মৃদু প্রতিফলন। আশার আলো দেখে আমার শরীরের জড়তা কেটে গেল। আমি জান প্রাণ দিয়ে সেই দিকে ছুটলাম। অবশেষে জঙ্গলের সীমানা পেরিয়ে আমি রাস্তায় পা দিলাম। রাস্তার মাঝখানে আমার সেই বিশ্বস্ত ট্রাকটা একলা দাঁড়িয়ে আছে। আমি হোঁচট খেতে খেতে ট্রাকের ড্রাইভিং সিটের দরজার কাছে পৌঁছালাম। পকেট থেকে চাবি বের করতে গিয়ে হাত কাঁপছিল প্রচণ্ডভাবে। একবার চাবিটা নিচে পড়ে গেল। আমি দ্রুত সেটা কুড়িয়ে নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই ঝপাট করে দরজা লাগিয়ে সবকটা লক আটকে দিলাম। স্টিয়ারিং এর ওপর মাথা রেখে আমি কিছুক্ষণ হাঁপালাম। বুকের ভেতরটা তখনও কামড়ের হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি ভাবলাম এবার অন্তত আমি নিরাপদ। ট্রাকের শক্ত লোহার খাঁচা আমাকে রক্ষা করবে। আমি দ্রুত ইঞ্জিন স্টার্ট দিলাম। ট্রাকের ইঞ্জিনের সেই পরিচিত গর্জন শুনে আমার মনে একটু সাহস ফিরে এলো। গিয়ার পাল্টে আমি ট্রাকটা দ্রুত গতিতে সামনের দিকে ছোটাতে শুরু করলাম। আমার চোখ সামনের দিকে নিবদ্ধ, কিন্তু মনের ভেতর একটা অজানা আতঙ্ক দলা পাকিয়ে আছে। ট্রাকের হেডলাইটের তীব্র আলো অন্ধকার ছিঁড়ে সামনের রাস্তাটা ঝকঝকে করে দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হেডলাইটের আলোয় যেটুকুই দেখা যাচ্ছে তার বাইরের চারপাশটা যেন অস্বাভাবিক রকমের কালো। প্রায় মিনিট 10 গাড়ি চালানোর পর আমার মনে হলো চারপাশটা বড় বেশি নিস্তব্ধ। জানালার কাঁচ সব তোলা, এসি নেই, তাও প্রচন্ড গরমে আমি ঘামছি। কিন্তু সেই ঘামটা ভয়ের কারণে কিনা জানি না, আমার শরীর শিরশির করছিল। হুট করে আমার মনে হলো ট্রাকের পেছন দিকের কেবিনে কেউ কি আছে। আমি ড্রাইভ করছি আর আমার ঠিক পেছনের বসার জায়গাটা থেকে কেমন একটা ভেজা গন্ধ নাকে আসছে, অনেকটা পচা মাংস বা জমাট বাঁধা রক্তের মতো উৎকট গন্ধ। আমি সাইড মিররে চোখ রাখলাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি। ট্রাকের পেছনের অন্ধকার রাস্তায় হেডলাইটের আলোয় শুধু ধুলো উঠতে দেখা যাচ্ছিল। কিন্তু একটু ভালো করে তাকাতেই আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। ট্রাকের পেছনের চাকার ঠিক উপরে যে সাইড মিররটা থাকে, সেখানে একটা অবয়ব ফুটে উঠেছে। সেই মেয়েটা, সেই একই সাদা পোশাক, একই অবিন্যস্ত চুল। সে ট্রাকের পেছনে দাঁড়িয়ে নেই, সে যেন ট্রাকের গতির সাথে পাল্লা দিয়ে শূন্যে ভেসে আছে। তার চোখ দুটো আমার ট্রাকের গ্লাসের উপর স্থির হয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু সেই প্রাণহীন নিস্পন্দন দৃষ্টি। ভয় আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাচ্ছিল। ট্রাকটা একটু ডানে বামে দুলল। আমি চিৎকার করে উঠলাম, হে আল্লাহ, এ কি বিপদ! আমি অ্যাক্সেলারেটরে জোরে চাপ দিলাম। ট্রাকের গতি এখন 80-90 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি যত জোরে গাড়ি চালাই না কেন, সে অবয়বটা সাইড মিররে ঠিক একই দূরত্বে দেখা যাচ্ছে। সে যেন কোনো অদৃশ্য সুতোয় আমার ট্রাকের সাথে বাঁধা। তার নড়াচড়া নেই, শুধুই স্থিরভাবে তাকিয়ে থাকা। হঠাৎ মনে হলো ট্রাকটা যেন অনেক ভারী হয়ে গেছে। ইঞ্জিনটা গো গো শব্দ করছে, যেন পেছনে কয়েক হাজার টন ওজন টানা হচ্ছে। অথচ আমি তো শুধু পেয়ারা নিয়ে আসছি। আমি আবার সাইড মিররে তাকালাম। এবার দেখলাম মেয়েটার অবয়বটা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে আসছে। তার হাতের লম্বা লম্বা নখগুলো কাচের ওপর আঁচড় কাটার শব্দ করছে। সেই কিড়কিড় শব্দটা আমার কানের পর্দা ছেড়ে দিচ্ছিল। আমি কানে হাত চাপা দিয়ে জোরে দোয়া পড়তে থাকলাম। ঠিক সেই মুহূর্তে ট্রাকের সামনের ওয়েলসিল্টে ধপ করে একটা কিছু পড়লো। আমি ব্রেক কষতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখলাম ওপর থেকে একটা অবয়ব ঝুলে আছে। ওই বৃদ্ধা, তার মুখটা এখন আর মানুষের মতো নেই।
বীভৎসভাবে চোয়াল ঝুলে পড়েছে, আর দাঁতগুলো থেকে কালো রঙের পানি জাতীয় কিছু একটা চুয়ে পড়ছে। সেই উইন্ডশিল্ডের ওপর হাত দিয়ে পাগলের মতো আঘাত করছে, আর সে একই গলায় বলছে, কোথায় পালাবি, তোকে তো যেতে দেইনি। আমি তখন দিশেহারা। ব্রেক চাপলে হয়তো ট্রাকটা উল্টে যাবে, আর না চাপলে ওই জিনিসটা কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়বে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে থাকলাম। আমার পেছনে সে অশুভ ছায়া, আর সামনে এ বীভৎস অবয়ব। অন্ধকার এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না। ট্রাকের উইলশিল্ডে সেই বীভৎস অবয়বটা যখন ঝুলে পড়ল, তখন আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে বৃদ্ধার চেহারাটা এখন আর মানুষের মতো নেই। তার গায়ের চামড়া যেন তামাটে আর কুচকানো, যেন আগুনের তাপে ঝলসে গেছে। তার হাতের নখগুলো কাচের উপর কামড় বসানোর চেষ্টা করছে। আমি স্টিয়ারিংটা ডানে বামে সজোরে ঘোরাচ্ছিলাম, যাকে তাকে ঝেঁটিয়ে ফেলে দেওয়া যায়, কিন্তু সে যেন কোনো আঠালো পদার্থের মতো কাচের সাথে লেগে আছে। তার সেই কালো পানি ঝরানো মুখটা জানলার একদম কাছে এনে সে বারবার বিড়বিড় করে কিছু একটা বলছিল, যার অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তখন ট্রাকের গতি 100 ছাড়িয়ে দিয়েছি। দুই পাশের জঙ্গল আর গাছপালা তীরের মতো পেছনে ছুটে যাচ্ছে। আমার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ ট্রাকের ভেতরটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেল। বাইরে গ্রীষ্মের গুমোট রাত, অথচ ট্রাকের কেবিনের ভেতরটা যেন বরফ ফলের মতো শীতল হয়ে এলো। সেই পচা মাংসের মতো উৎকট গন্ধটা এখন আরো তীব্র। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল বাতাসের সবটুকু অক্সিজেন কেউ যেন শুষে নিয়েছে। হঠাৎ করে আমি খেয়াল করলাম পাশের সিটে, যেখানে আমার হেল্পার সচরাচর বসে, আজ সে ছুটিতে ছিল, সেখানে একটা ভিজে অবয়ব বসে আছে। আমি তাকিয়ে দেখলাম সেই মেয়েটা। সে কখন ট্রাকের ভেতরে ঢুকলো? জানালা তো আটকানো ছিল, দরজা লক করা ছিল। সে আমার দিকে ফিরে তাকাচ্ছে না, শুধু সামনের দিকে তাকিয়ে বসে আছে। তার গায়ের থেকে সেই পচা পানি টপ টপ করে ট্রাকের সিটের ওপর পড়ছে। তার ভেজে চুলের গোছাগুলো থেকে একটা অদ্ভুত কটু গন্ধ বের হচ্ছিল। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি শুধু মনে মনে আল্লাহ তাআলাকে ডাকছিলাম, হে আল্লাহ, আমি কি আজই শেষ হয়ে যাব? আমার পরিবার, আমার সন্তানদের মুখ কি আর দেখা হবে না? ট্রাকের হেডলাইটের আলোটা হঠাৎ কাঁপতে শুরু করলো। ভোল্টেজ কমে যাওয়ার মতো আলোটা ম্লান হয়ে এলো। রাস্তার মাঝখানে হঠাৎ আমি দেখলাম এক বিরাট জলাশয়। অথচ আমি জানি এই রাস্তায় কোনো নদী বা বড় বিল নেই, কিন্তু আমার চোখের সামনে এখন থই থই পানি। ট্রাকটা যেন সেই পানির ওপর দিয়ে সাঁতরে চলেছে। চাকাগুলো আর পিছ ছুঁয়ে নেই, যেন কোনো তরল পদার্থের ওপর দিয়ে আমি ভেসে যাচ্ছি। মেয়েটা এবার তার ঘাড়টা ধীরে ধীরে আমার দিকে ঘোরালো। মানুষের হাড় যেভাবে মটমট করে ভাঙে, ঠিক সেই রকম শব্দে তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরে গেল। তার চোখগুলো এখন টকটকে লাল। সে আমার হাতটা ধরার জন্য তার নীল হয়ে যাওয়া হাতটা বাড়িয়ে দিল। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি চিৎকার করে হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু আমার হাত যেন স্টিয়ারিং এর সাথে জমানো আঠার মতো আটকে গেছে। সে যখন আমার কবজিটা স্পর্শ করলো, তখন মনে হলো কেউ যেন একখণ্ড বরফ আমার চামড়ার ওপর চেপে ধরেছে। সেই মুহূর্তে ট্রাকের হুইলশিল্ডের ওপর থাকা বৃদ্ধার অবয়বটা বিকট চিৎকার দিয়ে উঠল। সেই শব্দে ট্রাকের সামনের কাঁচটা চরচর করে ফেটে গেল। কয়েকটা ছোট ছোট কাঁচের টুকরো আমার মুখে এসে বেঁধল। রক্ত চুয়ে পড়তে লাগলো আমার গালে, কিন্তু আশ্চর্যজনকভাবে কাঁচটা পুরোপুরি ভাঙল না, শুধু মাকড়সার জালের মতো ফেটে রইল। মেয়েটা এবার আমার কানে কানে ফিসফিস করে বলল, কেন আমাদের শান্তিতে থাকতে দিলি না? আমি বুঝতে পারলাম আমি যে জায়গাটা দিয়ে আসছিলাম সেটা কোনো সাধারণ এলাকা ছিল না। ওই জঙ্গলটা আসলে ছিল তাদের এলাকা, যেখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ ছিল। আর আমার সেই দয়ার মানসিকতাই আমাকে জমের দুয়ারে এনে দাঁড় করিয়েছে। আমি চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো। চিৎকারটা দেওয়ার সাথে সাথেই যেন একটা বৈদ্যুতিক শক খেলাম। ট্রাকের হেডলাইটটা একবার দপ করে জ্বলে উঠল। এক পলকের জন্য দেখলাম রাস্তার ধারে একটা মাজারের মতো কিছু একটা। সেই মাজারের ওপর একটা সবুজ ঝান্ডা উঠছে। ওই ঝান্ডাটা চোখে পড়ার সাথে সাথেই ট্রাকের ভেতর থেকে সেই মেয়েটার অবয়ব উধাও হয়ে গেল। পাশের সিটটা এখন ফাঁকা, শুধু সেখানে জমে আছে কিছু পচা পানি। উইলশিল্ডের ওপর থেকে বৃদ্ধার অবয়বটাও ভোজবাজির মতো মিলিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে ট্রাকের ব্রেক কষলাম। ট্রাকটা রাস্তার একপাশে গো গো করে থেমে গেল। আমি স্টিয়ারিং এর উপর মাথা রেখে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমার সমস্ত শরীর তখনও থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে গ্লাসে রাখা পানিটা হাতে নিলাম। পানিটা গলায় দিতেই মনে হলো আমার ধরটা যেন প্রাণ ফিরে পেল, কিন্তু আতঙ্ক তখনও কাটেনি।
কারণ আমি জানি এই রাস্তার মায়াজাল এখনো শেষ হয়নি। আকাশটা এখন অদ্ভুত কালচে বর্ণ ধারণ করে আছে। আমি ট্রাকের ড্যাশবোর্ডের দিকে তাকালাম। আমার রাখা ছোট ঘড়িটাতে তখনও রাত 3টা বেজে 10 মিনিট দেখাচ্ছে। অথচ আমার মনে হচ্ছিল আমি কয়েক যুগ ধরে এই ট্রাকে লড়ছি। আমি ভাবলাম গাড়িটা আবার স্টার্ট দেব কিনা, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার পাশে একটা টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি ভয়ে জমে গেলাম। জানালার কাছের ওপাশে কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা কালো হাত। সেই হাতটা কাছের ওপর আঁচড় কাটছে। আমি জানি ওটা এখনো আমার পিছু ছাড়েনি। জানালার কাছে সেই ঠকঠক শব্দটা শুনে আমার মনে হলো আমার বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। জানালার কাছের ওপাশে কোনো শরীর দেখা যাচ্ছে না, শুধু সেই কুচকুচে কালো হাতটা। আঙুলগুলো লম্বা আর নখগুলো যেন ধারালো ব্লেডের মতো। আমি ট্রাকের ভেতরে একলা, চারপাশটা অন্ধকার, আর সেই পচা পানির উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম সেই খারাপ জিনিসটা আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিতে চাইছে। তারা সরাসরি আক্রমণ করার চেয়েও বেশি আনন্দ পাচ্ছে আমার ভয় আর অসহায়ত্ব নিয়ে খেলতে। আমি ট্রাকটা স্টার্ট দেওয়ার জন্য হাত বাড়িয়েছি, ঠিক তখনই খেয়াল করলাম ইঞ্জিনের চাবিটা পকেটে নেই। একটু আগেই তো চাবিটা দিয়ে স্টার্ট দিয়েছিলাম। পাগলের মতো নিজের জামার পকেট, প্যান্টের পকেট আর সিটের নিচে খুঁজতে লাগলাম। কোথাও নেই। অথচ আমি পরিষ্কার মনে করতে পারছি চাবিটা আমি ইগনিশনে লাগিয়েছিলাম। হঠাৎ ট্রাকের পেছনের ডালাটা প্রচণ্ড জোরে নড়ে উঠল। মনে হলো ট্রাকে বোঝাই করা শত শত মন পেয়ারা কেউ যেন উপর থেকে নিচে ফেলে দিচ্ছে। ধূপধাপ শব্দে পুরো ট্রাকটা থরথর করে কাঁপছিল। আমি ভয়ে কুঁকড়ে গিয়ে সিটের একদম এক কোণে চিপকে বসে থাকলাম। হে আল্লাহ, তুমি রক্ষা করো, এ বলে চোখ বন্ধ করতেই মনে হলো ট্রাকের ছাদের ওপর কেউ লম্পঝম্প শুরু করেছে। টিনের চালার ওপর ভারী কিছু আছাড় খেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দে আমার মাথার ওপর থেকে আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ওপর থেকে ট্রাকের ছাদটা চিরে ভেতরে ঢুকে পড়বে। আর ঠিক তখনই আমার কানের কাছে একটা খিলখিল হাসি ভেসে এলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু চরম ঘৃণা আর নিষ্ঠুরতা। হঠাৎ করে ট্রাকের ভেতরের লাইটটা দপ করে জ্বলে উঠল। কোনো সুইচ না টেপাতেই এমনটা হওয়া অসম্ভব। সেই আলোয় আমি দেখলাম ট্রাকের ড্যাশবোর্ডের ওপর চাবিটা রাখা আছে, কিন্তু সেই চাবিটার ওপর একদলা রক্ত জমে আছে, যেন কেউ জান প্রাণ দিয়ে সেটা আঁকড়ে ধরেছিল। আমি কাঁপতে কাঁপতে চাবিটা নিলাম। আমার হাত রক্তে ভেজে গেল, কিন্তু অবাক করা বিষয় হলো সেই রক্তের কোনো উষ্ণতা নেই, ওটা বরফের মতো ঠান্ডা। আমি আর দেরি না করে চাবিটা ইগনিশনে ঢুকিয়ে সজোরে মোচড় দিলাম। ইঞ্জিনটা একবার গো গো করে থেমে গেল। দ্বিতীয়বার চেষ্টা করলাম, এবারও স্টার্ট নিল না। মনে হচ্ছিল ট্রাকের ভেতরে ডিজেল নয়, কেউ পানি ঢুকিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে জানালার পাশে সেই কালো হাতটা আবার দেখা দিল। এবার সেটা জানালার কাঁচটা নিচের দিকে নামানোর চেষ্টা করছে। আমি ভেতর থেকে লকারটা চেপে ধরলাম, কিন্তু এক অদৃশ্য শক্তিতে জানালার কাঁচটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। জানালা দিয়ে উকি দিল সেই বিভৎস অবয়ব। তবে এবার আর কোনো মানুষের রূপ নেই, একটা ধোঁয়ার মতো কালো কায়া, যার মধ্যে শুধু দুটো টকটকে লাল গোল গোল চোখ জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে একটা বিজাতীয় ভাষায় কিছু বলতে শুরু করলো। সেই ভাষা আমি বুঝলাম না, কিন্তু সেই শব্দের কম্পনে আমার কান থেকে রক্ত ঝরতে শুরু করলো। আমার মনে হচ্ছিল আমার মাথাটা ফেটে দুভাগ হয়ে যাবে। আমি জানপ্রাণ দিয়ে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার জিভ যেন পাথর হয়ে গেছে। এক ফোঁটা পানিও আমার গলায় নেই যে গলাটা একটু ভেজাবো। সেই কালো অবয়বটা এবার তার হাত বাড়িয়ে আমার টুটি চেপে ধরলো। তার স্পর্শে আমার মনে হলো যেন হাজার হাজার বিষাক্ত পোকামাকড় আমার গলার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছিল আমার। চোখের সামনে পৃথিবীটা ঝাপসা হয়ে এলো। সেই মুহূর্তে হুট করে ট্রাকের রেডিওটা নিজে থেকেই সজোরে বেজে উঠল। তাতে কোনো গান নয়, বরং আজানের সুর ভেসে আসছিল। সেই সুরটা পুরো ট্রাকের কেবিনের ভেতর এক স্বর্গীয় আবহের সৃষ্টি করলো। আজানের শব্দটা কানে যাওয়া মাত্রই সেই কালো হাতটা ছিটকে দূরে সরে গেল। সে অশুভ অবয়বটা একটা আর্তনাদ করে ট্রাকের ছাদ থেকে নিচে পড়ে গেল। আমি মুহূর্তের মধ্যে অনুভব করলাম আমার জিভ আর শরীরের জড়তা কেটে গেছে। আমি শেষবারের মতো চাবিটা ঘোরালাম। এবার আল্লাহর মেহেরবানিতে ট্রাকটা গর্জনে জেগে উঠল। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে ট্রাকটা প্রথম গিয়ারে দিয়ে অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিলাম। ট্রাকটা তীরের মতো সামনে ছুটে চলল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি যত মাইল অতিক্রম করছি মনে হচ্ছে আমি সেই একই জায়গায় পড়ে আছি। রাস্তার ধারের সেই পুরনো বটগাছটা, সেই একই বাঁক আর সেই মাজারের ঝান্ডাটা বারবার আমার চোখের সামনে আসছে। এখান থেকে বের হওয়ার কি কোনো পথ নেই?
ঘড়ির কাঁটাটা এখনো 3:10 আটকে আছে। তার মানে আমি আসলে এক চুলও এগোতে পারিনি। সেই খারাপ জিনিসটা আমাকে এক মায়ার জালে আটকে রেখেছে। আমি ট্রাকের জানালা দিয়ে ডানে বাঁয়ে তাকাতে লাগলাম। হঠাৎ দেখলাম রাস্তার দুই পাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, সবার গায়ে সাদা কাফনের কাপড়। তারা সবাই একযোগে আমার ট্রাকের দিকে হাত বাড়িয়ে আছে। তাদের চোখ নেই, শুধু কোটর থেকে অন্ধকার ঝরছে। আমি বুঝতে পারলাম এটা আমার ইমানের পরীক্ষা। আমি যদি ভয় পাই তবে আমি শেষ। আমি জোরে জোরে তাসবিহ পড়তে শুরু করলাম। আমার চোখ এখন রাস্তার দিকে। সামনে কি আছে আমি দেখব না, শুধু সামনের দিকে এগিয়ে যাব। হঠাৎ ট্রাকের সামনে একটা বিশাল বড় গর্তের মতো দেখা দিল। মনে হলো আমি যদি সামনে যাই তবে ট্রাক সহ একদম পাতালে তলিয়ে যাব। কিন্তু আমি হার মানলাম না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমি ট্রাকের গতি আরো বাড়িয়ে দিলাম। সেই গর্তের ওপর দিয়ে ট্রাকটা যখন গেল তখন মনে হলো আমি কোনো বাতাসের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। একটা তীব্র আলো আমার চোখে এসে লাগলো। সেই আলোর ঝটকায় আমি কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে গেলাম। কান ফাটানো একটা বিস্ফোরণের শব্দ হলো। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের স্টিয়ারিং ছেড়ে দিলাম। মনে হলো আমি অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। সেই পড়ার কোনো শেষ নেই। অন্ধকার আর আলোর সেই অদ্ভুত সংমিশ্রণে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যাওয়ার আগে শুধু শুনতে পেলাম সে বৃদ্ধার হাহাকার মেশানো কণ্ঠস্বর, তুই বেঁচে গেলি হারিস, কিন্তু মনে রাখিস এই রাস্তা তোকে ভুলবে না। সেই তীব্র আলো আর কান ফাটানো শব্দের পর আমার আর কিছু মনে ছিল না। আমি যখন চোখ খুললাম তখন আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর কুয়ার তলা থেকে উঠে আসছি। ধীরে ধীরে চারপাশটা পরিষ্কার হতে শুরু করলো। দেখলাম আমি আমার ট্রাকের স্টিয়ারিং এর ওপর মাথা রেখে পড়ে আছি। কপালে প্রচন্ড ব্যথা। হাত দিয়ে দেখলাম জমাট বাঁধা রক্ত। ট্রাকটা রাস্তার একপাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে। আমি চারদিকে তাকালাম। আকাশটা ফর্সা হতে শুরু করেছে। ভোরের সেই স্নিগ্ধ আলো ফুটি ফুটি করছে, যা গত কয়েক ঘন্টার সেই নারকীয় অন্ধকারের চেয়ে একদমই আলাদা। আশ্চর্যজনকভাবে চারপাশটা একদম শান্ত। সেই পচা গন্ধ নেই, সেই কান ফাটানো আজব আওয়াজ নেই, কিংবা সেই অশুভ অবয়বগুলোর কোনো চিহ্ন নেই। আমি ট্রাক থেকে নামার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর যেন সায় দিচ্ছিল না। প্রতিটা হাড়গোড় ব্যথায় টনটন করছে। দরজা খুলে নিচে নামতেই আমার নজর পড়ল ট্রাকের ওয়েলশিল্ডের দিকে। কাজটা মাকড়সার জালের মতো ফেটে আছে, ঠিক যেভাবে সে বৃদ্ধার অবয়বটা আঘাত করেছিল। তাহলে যা ঘটেছে তা স্বপ্ন ছিল না, ওটা কোনো মনের ভুলও ছিল না। আমি রাস্তার ধারে বসে পড়লাম, দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ ফুপিয়ে কাঁদলাম। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানালাম যে তিনি আমাকে সে অশুভ শক্তির হাত থেকে জীবিত ফিরিয়ে এনেছেন। একটু দূরে তাকাতেই দেখলাম এক কৃষক লাঙল নিয়ে নিজের জমির দিকে যাচ্ছে। আমাকে অবস্থায় দেখে সে দৌড়ে এলো। লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাপ, আপনার এই দশা কেন? অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আমি তাকে কি বলবো? তাকে কি বলা সম্ভব যে আমি সারা রাত ধরে এমন কিছু জিনিসের সাথে লড়াই করেছি যাদের অস্তিত্বই এই দুনিয়ায় নয়? আমি শুধু বললাম, গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছিল বোধ হয়। ভাই, এটা কোন জায়গা? কৃষকটি জায়গার নাম বলল। শুনে আমার শরীর আবার শিরশির করে উঠল। আমি গত 2 ঘন্টায় প্রায় 50 মাইল রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে সেই জঙ্গল থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই পড়ে আছি। তার মানে সেই পুরোটা সময় আমি একটা নির্দিষ্ট বৃত্তের ভেতরে ঘুরপাক খাচ্ছিলাম। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। ট্রাকটা কোনো মতে স্টার্ট দিলাম। এবার আল্লাহ তাআলার অশেষ রহমতে ইঞ্জিনটা এক টানেই চালু হলো। আমি যখন সেই এলাকাটা পার হচ্ছিলাম তখন একবার সাইড মিররের দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলাম সেই মেয়েটা রাস্তার ধারে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে এবার আর সাদা পোশাকে নেই। তার অবয়বটা এখন কেমন যেন কুয়াশার মতো ঝাপসা। সে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে না, বরং তার সেই ইশারাটা ছিল অনেকটা এমন, আবার দেখা হবে। শহরে পৌঁছানোর পর আমি টানা 7 দিন জ্বরে ভুগেছিলাম। ঘুমের ঘোরে আমি চিৎকার করে উঠতাম। আমার গায়ের চামড়ার বরফের মতো ঠান্ডা হয়ে যেত। আমার বাড়ির লোকজন খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারা ভেবেছিল হয়তো কোনো কঠিন অসুখ হয়েছে, কিন্তু আমি জানতাম আমার অসুখটা শরীরে নয়, মনে। সেই পচা গন্ধ আর সেই কর্কশ কণ্ঠস্বর আমার মগজে গেঁথে গিয়েছিল। আমি যখন সুস্থ হলাম তখন প্রতিজ্ঞা করলাম আর কখনো ওই রোডে ট্রাক চালাবো না। এরপর অনেক বছর কেটে গেছে। আমি এখন আর আগের মতো রাতে ট্রাক চালাই না, কিন্তু এখনো কোনো নির্জন রাস্তায় ট্রাক নিয়ে গেলে আর রাস্তার ধারে কোনো একা মেয়ে বা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলে আমার হাত পা অবশ্যই আসে। আমি চোখ বন্ধ করে ফেলি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, হারিস ভাই, আপনি ওই লাভজনক রোডটা কেন ছেড়ে দিলেন? ওই রোডে তো ট্রিপ মারলে অনেক টাকা পাওয়া যায়। আমি শুধু মুচকি হাসি। তাদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে টাকা দিয়ে মানসিক শান্তি আর জীবনের নিরাপত্তা কেনা যায় না। মাঝে মাঝে রাতে যখন বৃষ্টি পড়ে আর চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তখন আমি
আমার ঘরের জানালা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকাই। আমার মনে হয় সে মেয়েটা আর সে বৃদ্ধা এখন ওই জঙ্গলের অন্ধকারে কোনো শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হয়তো অন্য কোনো ট্রাক ড্রাইভার আমার মতোই দয়া দেখাতে গিয়ে সেই মায়াজালে আটকা পড়েছে। আল্লাহ তাআলা যেন সবাইকে সে অশুভ, অবয়ব আর খারাপ জিনিসের নজর থেকে দূরে রাখেন। সেদিনের পর থেকে আমি ট্রাকের ভেতরে সবসময় পবিত্র কালামের একটি ছোট কপি রাখি। ওইটাই আমার রক্ষা কবচ। 12 বছরের ড্রাইভিং পেশায় অনেক কিছু দেখেছি, কিন্তু সেই রাতের ঘটনাটা ছিল আমার জীবনের ধ্রুব সত্য, যা আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে এই পৃথিবীর সমান্তরালে আরও একটি জগৎ আছে, যে জগৎটা বড় অন্ধকার আর রহস্যময়। সেখানে দয়া বা করুণার কোনো স্থান নেই, আছে শুধু চিরস্থায়ী ঘৃণা আর অতৃপ্ত অবয়বদের আনাগোনা। আমি হারিস, আজও বেঁচে আছি সেই ভয়াবহ স্মৃতি নিয়ে। হয়তো কোনো একদিন আমি থাকবো না, কিন্তু ওই জনহীন রাস্তার সেই রহস্যময় মেয়েটার গল্প মানুষের মুখে মুখে রয়ে যাবে এক চরম আতঙ্ক হয়ে। অন্ধকার পথে একা চলতে গেলে এখন আমার কানে বাজে সেই ঘর ঘরে গলার আওয়াজ, কোথায় যাবি? তোকে তো ফিরে যাওয়ার জন্য এখানে আনিনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল হারিসের জীবনের এক সত্যিকারের ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা, যা শুনে আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আসলে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে শুধু তারাই জানে ভয় কি জিনিস, আর অন্যদের জন্য এগুলো শুধুই গল্প কাহিনী। এত চমৎকার একটি ঘটনা লিখে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই এভাবে আমাদের পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের কাছে কোন ঘটনাটি বেশি ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে ভয়ের প্রথম নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর ভিডিওগুলো শেয়ার করুন এমন কারো সাথে যে আপনারই মতো ভৌতিক বিষয়গুলোতে আগ্রহ রাখে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কারো জীবনের কালো অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।